ওয়েলকাম টু গ্র্যান্ড সুলতান টি অ্যান্ড রিসোর্ট। এটা আমাদের রুম ট্যুর। এটা হচ্ছে সেই ভাইরাল ব্রিজ। এখানে মানুষ ছবি তোলার জন্য আসে, বিশেষ করে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে। আপনাদেরকে যদি একটু দেখাই, যে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে, এখান থেকে হোটেলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই পুল থেকে। এখানে পুলের পাশাপাশি এখানে একটা জাকুজির ব্যবস্থা আছে। এই পানিটা আরও বেশি গরম। এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে আমাদের লবি। খুবই সুন্দর। এটা আমার বাফেট ব্রেকফাস্টের শুরু। আমি এখানে একটা ডিম পোস্ট নিয়েছি, কিছু চিকেন বারবিকিউ নিয়েছি, উইংস নিয়েছি, উইংস আর পরোটা আছে, একটা বারবিকিউ পটেটো আছে, এখানে চিকেন আছে, চিকেন কারি, আর এখানে দুইটা ফ্রেশ জুস আছে, একটা লেমন আর এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন, আর এখানে কিছু জ্যাম আছে। আসসালামু আলাইকুম, আমার নাম আমির হোসেন শাওন। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে একটি রাত যাপনের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। আমরা যাত্রা বিরতির জন্য চলে এলাম উজানবাটি হোটেলে। এখানে এসে অর্ডার করলাম বিফ খিচুড়ি। খিচুড়ির টেস্টটা অসাধারণ ছিল এক কথায়। আমরা শ্রীমঙ্গলে আসার আগে থেকেই এমন সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি, যেটা চুনারুঘাট অঞ্চলে অথবা সুমন ভাইয়ের এরিয়াতে অবস্থিত। চায়ের দেশ শ্রীমঙ্গলে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আমরা এখানে কিছু ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ জায়গাটা ছিল অসাধারণ ফটোজেনিক। এটা হোটেল গ্র্যান্ড সুলতানের ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে লবি। ওয়েলকাম টু গ্র্যান্ড সুলতান টি অ্যান্ড রিসোর্ট। এটা আমাদের রুম ট্যুর। প্রথমেই একটু দেখাই না আপনাদেরকে ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম। এখানে আপনারা এগুলো কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এখানে শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল আর বডি লোশন পাবেন, সোপ পাবেন, টাওয়াল পাবেন। এখানে একটা বেসিন, এখানে সুন্দর একটা মিরর আছে, এদিকে কমোড, আর এখানে একটা বাথটাব আছে খুব সুন্দর। এটা বাথটাব। এদিকে আরো কিছু টাওয়াল আছে। এরপর এটা হচ্ছে আমাদের আলমিরা। এখানে লকারের সুবিধা, জায়নামাজ এটা পেয়ে যাবেন। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, কিছু ব্যাগের ব্যবস্থা আছে এখানে। এরপর হচ্ছে এখানে কিছু স্লিপার দেওয়া আছে আর টাওয়েল দেওয়া আছে। আমরা যেহেতু রুমে তিনজন, আমাদের তিনজনের জন্যই আলাদা আলাদা করে টাওয়েল দেওয়া আছে। এটা একটা মিরর বড় সড়ো। আর এই হচ্ছে আমাদের বেড। যেহেতু আমরা সিঙ্গেল সিঙ্গেল তিনজন, এইখানে কমপ্লিমেন্টারি 3টা পানির বোতল দেওয়া আছে, সাথে টি, কফি, সুগার। এরপরে একটা ফ্রুট বাস্কেট দেওয়া আছে। যেহেতু 5 স্টার, এটার এই মানের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছে। এখানে টিস্যু বক্স আছে, এখানে টিভির রিমোট আর নির্দেশিকা আছে, এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া আছে এখানে। আর এখানে রুম থেকে চাইলে আপনারা খাবার অর্ডার করতে পারেন। নোটপ্যাড রাখা আছে এখানে। এটা আমাদের কি কার্ড, আর এটা হচ্ছে আমাদের ফ্যাসিলিটি অ্যান্ড সার্ভিসের কার্ড। এখানে একটা টিভি আছে, পাশে একটা মিরর, এখানে একটা ছোট ডেস্ক করা আছে। আর এই হচ্ছে আমাদের বেড, বিশেষ করে আমার বেড এটা। এরপর হচ্ছে এখান থেকে তাকালে পুরো হোটেল, আর ওই যে ওই পাশে দূরে দেখা যাচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে ওদের একটা গার্ডেন, আর এই পাশে ওনাদের নিজস্ব চা বাগান। এ হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতানের পুরো রুম ট্যুর। এখানে একটা সুন্দর পেন্টিং রাখা আছে। আর রুমের গ্রাফিটিটা যদি একটু দেখাই, রুমের ডেকোরেশনটা, এ হচ্ছে রুমের ডেকোরেশন।
পাঞ্চি রেস্টুরেন্টে আসলাম, চিংড়ি মাছ আর ভাত নিলাম, এই যে রাইস আর সাথে হচ্ছে চিংড়ি মাছ, সাইজগুলো অনেক বড় বড়, ডাল দিয়ে মাখায় দিয়ে এরপর এখান থেকে চিংড়ি মাছ নিয়ে এরপর খাবো। দেখি, এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের লাইব্রেরি। এই হচ্ছে লাইব্রেরি এনভায়রনমেন্ট, এখানে অনেক ধরনের বই পেয়ে যাবেন আপনারা। তাছাড়া এখানে একটা ডেস্ক আছে, আর একটু এদিকে যদি নিয়ে যায় আপনাদেরকে, এখানে রয়েছে আপনার পুরো ম্যাপটি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ওনাদের মেইন গেট, এটা মেইন গেট, এখান দিয়ে আমরা এন্ট্রি করি। এটা একটা পুল পুরোটা, বা একটা এটা হচ্ছে ওনাদের পুরো হোটেলটা। হোটেলের এই পাশটাতে রয়েছে চা বাগান, ছোট একটা টিলা রয়েছে, এটা হচ্ছে পুরোটা পুল ওদের। এখানে কিছু চা বাগান আছে, কিছু কটেজ আছে, ওইখানে ব্যাডমিন্টন, তারপর টেনিসের কিছু কোর্ট করা আছে। আর এটা পুরোটা হচ্ছে এখানে চা বাগান, বা এখানে গার্ডেন করা আছে। এখানে গল্ফের এখানে চাইলে এখানে এসে আপনারা গল্ফ খেলতে পারেন। এ হচ্ছে ওদের পুরো ম্যাপটা। আর এই হচ্ছে লাইব্রেরি, আপনারা চাইলে এখানে এসে বই পড়তে পারেন। চলুন আপনাদেরকে কিছু বই দেখাই। এখানে আপনারা পাবেন, আমি একটু দেখাই, আপনারা একটু দেখে নেবেন। এই বইগুলো আপনারা এখান থেকে পাবেন। বইগুলো এখান থেকে পাবেন না? আমরা পানশিতে আসি, আমাদের খাবার। আপনারা শ্রীমঙ্গল থেকে চা কিনতে হলে এখানে আসতে পারেন, গুপ্ত টি হাউস। এটার লোকেশন হচ্ছে স্টেশন রোড, শ্রীমঙ্গল। এই যে এটা দোকান, আর এই যে ইনি হচ্ছে দোকানের অনার, ওনাকে দেখতে পাচ্ছেন। দোকানটা আমি একটু যদি দেখে দিই এরিয়াটা কেমন। এই এরিয়াতে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। এদিকে হচ্ছে শ্রীমঙ্গলের যেই স্টেশনটা, ফুয়েল স্টেশনটা আছে এই কর্নারে, এখান থেকে বাম দিয়ে গেলে শ্রীমঙ্গলের চলে যাই আমরা। আর এইদিকে আসলে হচ্ছে এই যে এই দোকানটা, এখান থেকে আপনারা ওই চাগুলো খুব সস্তায় আর ভালো মানের টি পেয়ে যাবেন। এই প্যাকেট এটা 270 টাকা, এটা হচ্ছে 500 গ্রাম, 270। দিতে পারেন হাফ কিলো, 400 টাকা। এটা হচ্ছে 180। এটা 500 টাকা কেজি না, হাফ কেজি এটা 250 টাকা, এটা 250 টাকা। চা পাতা যদি নেন আপনারা এখান থেকে নিতে পারেন। এই দোকানে আসছি আমরা, সব চাই হবে এটা দিয়ে। মোটামুটি দানাগুলো মানে একটু মোটা মোটা। হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের ভিউ। গ্লাস অনেক কুয়াশা পড়েছে, ঠিকমতো ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওই যে ওইদিকে হচ্ছে আমাদের সুইমিং পুল, এটা হচ্ছে আমাদের হোটেল। অ্যান্ড এদিকে কিছু চা বাগান রয়েছে, আর উঁচু নিচু টিলা আছে অনেকগুলো। এখানে ছোট একটি টিলা আছে। এই হচ্ছে এখানে পরিবেশ, আর ওই যে সূর্যটা উঠতেছে মাত্র। আসলে কি যে বলবো, এখানে আসার পরে আসলে আমার এই ডিজিআই অ্যাকশন ক্যামেরাটি কাজ করতেছে না। অনেক ট্রাই করি, এটা এই যে অন হয় না, এবং যদি পাওয়ার ব্যাংকে লাগিয়ে অথবা চার্জে লাগিয়ে অন করি, সেক্ষেত্রে অন হয়ে রোল দেওয়ার সময় এটা আবার বন্ধ হয়ে যায়। কী প্রবলেম আমি এটা আসলে বুঝতে পারতেছি না, যার জন্য আপনাদেরকে ভিডিও দিতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। আসছি আপনাদেরকে হোটেল দেখানোর জন্য, যদি নাই দেখাই দেবে তাহলে আর কী হলো। এটা হচ্ছে লাইব্রেরি, এই যে এখানে বই রাখা আছে অনেকগুলো। এই যে এখন আর লাইব্রেরিতে যাব না, ডিরেক্ট আপনাদেরকে হোটেল দেখাতে নিয়ে যাব।
লিফট কল দিয়েছি, আমরা লেভেল 4-এ আছি, আমাদের রুম নম্বর হচ্ছে 410। ও আমাদের রুম ভাড়াটাই তো বলা হয়নি। আমরা 3 বেডের এই রুমটির জন্য 15,000 টাকা স্পেশালি ডিসকাউন্টে পে করছি। আর আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাব, না আগে পুলে যাব, সরি পুল। আমরা 15,000 টাকা পে করতেছি, এটা একটা স্পেশাল ডিসকাউন্টের পরে। এর দোতলায় আসলে আপনারা সেলুন পেয়ে যাবেন। এখানে স্পার ব্যবস্থা আছে, কিন্তু স্টার্ট হয়নি এখনও। স্পাটা খুব শীঘ্রই ওনারা চালু করবেন। হচ্ছে বাইরে আসলাম, ওয়া ঠান্ডা বাতাস। শ্রীমঙ্গলের তাপমাত্রা এখন হচ্ছে 14°C। আমাদের বাফেট ব্রেকফাস্ট, যেটা রুম ভাড়ার সাথে ইনক্লুডেড, সেটা হচ্ছে সকাল 7:30 থেকে আপনার 10:30 পর্যন্ত। এখন সময় হচ্ছে 7টা বাজে মাত্র, তাহলে আমি আরও আধা ঘন্টা পর থেকে বাফেট ব্রেকফাস্ট ইনশাল্লাহ শুরু করতে পারবো। রাত্রে এখানে একটা ডিনারের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, ওইটা আমাদের লবি, আর এই হচ্ছে হোটেল, আর ওই যে ওইটা আমাদের রুম, এই যে এটা হচ্ছে আমাদের রুম 410। এ হচ্ছে এখানের পরিবেশ। চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। ভিডিওটি হয়তো একটু লম্বা হবে, কিন্তু যারা এখানে আসতে যাচ্ছেন অথবা যারা এখানে স্টে করতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে এটা। আর এখানে আপনি চাইলে ডে ট্যুরও করতে পারেন। আমি আপনাদেরকে কথা বলে ওটার প্রাইস কত, এরপর কি আছে, এগুলো আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। আপনারা যদি পুলে নামতে চান, রুম গেস্ট অনলি, এই ডেস্কে যাবেন, গিয়ে এখান থেকে একটা ছোট্ট শাওয়ার নেবেন, তারপর সোজা চলে আসবেন এই পুলে। এখানে হট ওয়াটারের ব্যবস্থা আছে, আর বিভিন্ন অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে। এখানে বার রয়েছে একটা ছোট, তবে অ্যালকোহল এখানে সার্ভ করে না ওরা, শুধু অনলি সফট ড্রিঙ্কস। আর এই চেয়ারগুলো আছে আপনাদের বিনোদনের জন্য। কালকে যখন আসছিলাম এখানে এসে, প্রথমেই আমরা পুলে নামি। পুলে নামার পর অনেকক্ষণ বেশ আমরা পুলে সুইমিং করি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে অনেকক্ষণ সুইমিং করছি আমরা। পানি গরম থাকায় প্রায় 1 ঘন্টার মতন আমরা পুলেই ছিলাম, এটা একটা প্লাস পয়েন্ট। আর হচ্ছে এখানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর, ওরা খুব সাজায় গুছায় খুব সুন্দর করে রাখে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সূর্যের আলোটা এখনো পুরোপুরি আসেনি, আসতেছে। এখানে পুলের পাশাপাশি এখানে একটা জাকুজির ব্যবস্থা আছে। এই পানিটা আরও বেশি গরম। পুলের কোথায় কতটুকু পানি আছে এটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না, কারণ এখানে পুলের ডেপথ দেওয়া আছে, সেন্টিমিটারেও দেওয়া আছে, ফিটেও দেওয়া আছে। এই পাশটা আসলে আপনারা কম পানি পেয়ে যাবেন, এবং যদি আস্তে আস্তে এই দিকটাতে যান, বারের ওই পাশটাতে, ওই দিকটায় কিন্তু অনেক ডিপ, অনেক বেশি পানি হবে। এই পুরো পাশটাই অনেক বেশি পানি। এদিকটা সাঁতার যারা না জানেন তাদের জন্য অ্যাভয়েড করা ভালো। এই পুলটা বাচ্চাদের জন্য 3 ফিট উচ্চতার যেই উপরে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য এটা। ওইটা আরও ছোট, ওইটা মেবি 2 ফুটের যেই বাচ্চা আছে তাদের জন্য। এখানে কিছু বাচ্চাদের জন্য পুলের এখানে গেমও করা আছে, ইনডোর কিছু গেমের ব্যবস্থা আছে। আমাদের হোটেলের ভিতরে কিছু গেমের ব্যবস্থা আছে, যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের এটা কোনো ইস্যু হবে না, বাচ্চাকে এখানে রেখে দিলে ওরা নিজেদের মতন করে খেলতে পারবে। এটা আছে বাচ্চাদের খেলার জন্য, এমন ছোট ছোট ঘোড়া আছে, এটা আছে। এই সবগুলো অ্যাক্টিভিটিস এখানে আপনার ছেলে মেয়েরা চাইলে এসে করতে পারবে। এখানে ছোট একটা রেলগাড়ির একটা সাজানো আছে। এখানে ছোট সাইকেল, অনেক সুন্দর সুন্দর। এরপর এদিকে একটা ছোট্ট বিমান আছে, খুবই সুন্দর। ট্র্যাম্পোলিন,
এখানে এজ লিমিট হচ্ছে 4 থেকে 10। আসলে এটার পরিবেশটা না খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট সাইড। আমি ব্যাক সাইড থেকে বের হয়ে আপনাদেরকে ফ্রন্ট সাইডে নিয়ে আসলাম। ব্যাক সাইডে পুলটা আছে, এদিকে বাচ্চাদের প্লে জোনটা আছে। এগুলো সব কমপ্লিমেন্টারি রুম গেস্টদের জন্য। আপনারা এখানে আসলে মুগ্ধ হবেন আসলে এটার পরিবেশে। এনভায়রনমেন্ট খুবই সুন্দর। আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব, ওইখানে হয়তো শুধু গল্ফার অ্যালাউড। আমি তবুও চেষ্টা করব আপনাদেরকে উপরে উপরে মেবি একটা রেস্টুরেন্ট আছে, অরণ্য বিলাস, দেখতে পাচ্ছেন। মেবি এখানে একটা রেস্টুরেন্ট আছে। আমরা রেস্টুরেন্ট মনে হয় এখন ক্লোজ মেবি। হ্যাঁ ক্লোজ ডিউ টু মেনটেনেন্স। এই হচ্ছে ভাইরাল ব্রিজ, যেখানে এসে সবাই একটা হইলেও ছবি তোলে আসলে এই প্লেসটা। এটা হচ্ছে আমাদের পুরো হোটেলটা। পুরো ভিউটা যদি দেখাই, এই যে পুরো ভিউ। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? না না না, কাজ একা একা আসবে না। এবার আপনাদেরকে একটু ওদিকে নিয়ে যাই। এখানে ছোট্ট একটা খালের মতন করা আছে। আসলে এটা সৌন্দর্যই অন্যরকম। আপনাদেরকে যদি দেখাই, এদিকে চা বাগান আছে। আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব, চলেন আগে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। কারণ আমি নিজেও এই পাশটাতে আমি কালকে চেক ইন করছি, বাট এই পর্যন্ত আমি এদিকে আসা হয়নি আমার। আপনারা সব জায়গায় এমন সাইন পেয়ে যাবেন, কারণ যেহেতু ডে টু ডে অনেকে এখানে আসে, ওই ট্যুরিস্টদের জন্য আসলে এই পোর্শনটা অ্যালাউড থাকে না। এখানে আপনারা চাইলে ব্যাডমিন্টনের কোর্ট পেয়ে যাবেন, ভলিবলের কোর্ট পেয়ে যাবেন। এই যেটার এনভায়রনমেন্ট এমন, পাশে চা বাগান, মানে এটা আসলে বলার কিছু নেই, মাশাআল্লাহ আর কি। কত সুন্দর পরিবেশ। আপনারা দেখেন এদিকে চা বাগান। এটা হচ্ছে ভলিবলের গ্রাউন্ড। ওখানে ছোট একটা ব্যাডমিন্টন, বাচ্চাদের বেবি ব্যাডমিন্টন কোর্ট করা আছে। এখানেও একটা ব্যাডমিন্টনের কোর্ট করা আছে। আর এখানে প্রত্যেকটা জায়গা আসলে খুব সুন্দর করে সাজানো। এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। এখানে আসলে আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আসলে। রোদের আলোতে চিলিক মারতেছে এখানে গ্লাসগুলো, খুব সুন্দর। এই পাশ দিয়ে আমাদের চা বাগান করা আছে কিছু। আর এই পুরো স্ট্রিটটা হচ্ছে পাথরের, মাঝখানে মাঝখানে পাথর দেয়া। আর একটু পরপর এমন বেঞ্চ আর পেয়ে যাবেন, দোলনা পেয়ে যাবেন। আমরা এখন একটু ওদিকে যাওয়ার চেষ্টা করব। চলেন তাহলে ওইদিকে একটু যাওয়া যাক। এটা হচ্ছে সেই ভাইরাল ব্রিজ। এখানে মানুষ ছবি তোলার জন্য আসে, বিশেষ করে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে। আপনাদেরকে যদি একটু দেখাই, যে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে, এখান থেকে হোটেলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই পুল থেকে। আমি ট্রাই করবো এখানে দু একটা ছবি তোলার জন্য। এটা হচ্ছে আমাদের মেন গেট, এখান থেকে আমরা এন্ট্রি করেছি, করে ওই যে ওই পাশে এখানে পার্কিং। আর এটা হচ্ছে আমাদের হোটেল। আর এই পাশটা আপনাদেরকে ঘুরিয়েছি, ওই পাশে পুল, বাচ্চাদের প্লে জোন। আর এদিকে হচ্ছে গলফ কোর্ট আছে। দেখি এদিকে আমাদেরকে যেতে দেয় কিনা। এদিকে গলফের কোর্ট দেওয়া আছে, একটু যদি দেখি এদিকটাতে। কারে একটু দেখো, তাক দে। এদিকে গলফ কোর্ট, এই পাশটাতেও, এদিকটাতেও। এখানে আপনারা চাইলে গলফ খেলতে পারেন। এখানে শুধু গলফারদের অ্যালাউড। আমাদের পুরোপুরি পারমিশন না থাকায় আমরা বেশি উপরের দিকে গেলাম না। ওইদিকে আরও একটা স্টেপ আছে অবশ্য, ওইখানে নর্মাল যে গেস্ট আছে তাদের যাওয়া নিষেধ। এখানে শুধু গলফাররাই যাবে। আমরা পারমিশন নিয়ে এইটুকু আসতে পেরেছি। এইখানে দু একটা ছবি তুলেছি এবং আপনাদেরকে ছোট করে দেখিয়েছি। চলুন এখন ওই পাশটায় যাওয়া যাক। মেন গেট হাঁটতে হাঁটতে আপনাদেরকে ঘোরাতে ঘোরাতে মেন গেটে চলে আসলাম। এখান দিয়ে হচ্ছে আমাদের লবি আর এন্ট্রি। আর এই হচ্ছে পার্কিং।
আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই যে দুইটা আমাদের গাড়ি। এটা আমাদের লবি। আমি এই সিঁড়ি দিয়ে নেমে আপনাদেরকে পুল দেখিয়েছিলাম ওই পাশে। এখন এটা আমার রুম থেকে যে ভিউটা দেখা যায়, পাহাড় দেখেছিলাম আপনাদেরকে, এই পাহাড়ের উপর দিকে একটু নিয়ে যাই আপনাদেরকে, চলে। চলে আসছি আসলে ছোট টিলার উপরে। এটা কোনো গল্ফের মাঠ না, কিন্তু এনভায়রনমেন্টটা খুব সুন্দর আসলে। এখানে একটা ফ্রি স্পেস পেয়ে যাবেন আপনারা। এই পাশে হোটেল, হোটেল থেকে এই ভিউটাই দেখা যায়, হোটেল রুম থেকে। অ্যান্ড এ হচ্ছে পরিবেশ, খুব সুন্দর মাশাআল্লাহ। এখান থেকে পাশের ভিউগুলো খুব সুন্দর দেখা যায়। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা চা বাগান পুরোটাই, রোদের আলোতে ঝিলমিল করতেছে এখান থেকেই। এটা স্টাফদের জন্য এই ভবনটা, আর এটা গেস্টদের জন্য। এটা চা বাগান। পুলের পানি আসলে এতটাই গরম যে জলীয় বাষ্প উঠতেছে এখান থেকে। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর লাগতেছে এখান থেকে। পুরোটা গরম পানি, আর এই রৌদ্রের আলোতে চিকচিক করতেছে, গাঢ় একটা সোনালি আভা দিচ্ছে। এটা সত্যি অনেক মনোমুগ্ধকর। আমরা একটু উপরে চলে আসলাম, একটা টিলার উপরে, সুইমিং পুলের পাশে এটা। এখান থেকে এই যে পুলের ভিউটা, আর এই যে হোটেলটা। মোটামুটি আমার ভিডিওতে আমি পুরো হোটেলটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনারা দেখেছেন পুরো হোটেলটি, কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন। আমাদের বাফেট ব্রেকফাস্ট এখনো বাকি আছে, ওইটাকেও শ্যুট করব। দেখি এখন রেস্টুরেন্টের দিকে যাব, চলুন। এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে আমাদের লবি, খুবই সুন্দর। এখানে অনেকগুলো ছবিও ক্লিক করেছি। এটা হচ্ছে মেন এন্ট্রি। এটা হচ্ছে আমাদের বাফেট ব্রেকফাস্ট জোন। এখানে ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। বাফে ব্রেকফাস্ট, যে কোনো একটা টেবিল নিয়ে বসে পড়বেন। আমি একটু মেনুগুলো আপনাদেরকে দেখাই। এখানে দেশি টি, এখানে সব কিছু রাখা আছে, বয়েল ওয়াটার। এখানে স্যুপ আছে, একটাই দেখতে পাচ্ছি আপাতত। এটা হচ্ছে চিকেন ডাম্পলিং উইথ ডেজার্টস। এদিকে কিছু মেনু আছে। এখানে পরোটা, এটাতে চিকেন হোয়াইট উঠিয়ে। এখানে আছে ভেজিটেবল কারি, এটাতে আছে পাস্তা। এখানে আছে বারবিকিউ চিকেন উইংস। এখানে আছে হচ্ছে এগ উইথ মর্নি সস। এখানে আছে বারবিকিউ পটেটোস, মানে আলু ভাজা আর কিছুই না। এখানে আছে ক্যারট হালুয়া, গাজরের হালুয়া এটা। এখানে কিছু জুসের ব্যবস্থা আছে, এটা ফ্রেশ ওয়াটারমেলন, লেমন মাইন্ট। এখানে কিছু ফ্রুটস, এখানে কিছু স্ন্যাক্স কেক টাইপের আইটেম আছে। এখানে বান আছে, এখানে কিছু ডেনিশ ইয়ে আছে, ডোনাটস আছে ছোটো ছোটো। এখানে টোস্টার, কিছু ব্রেড রাখা আছে এখানে। জ্যাম, বাটার এগুলো রাখা আছে, ডেকোরেশনের জন্য ব্রেড রাখা আছে কিছু। এখানে চিড়া আছে, এখানে চিড়া আছে, ফ্রেশ টমেটো, আরও বেশ কিছু ডেজার্ট আছে।
সব আইটেমের নাম আসলে জানি না, আপনি একটু দেখে নেবেন। এটা আমার বাফেট ব্রেকফাস্টের শুরু। আমি এখানে একটা ডিম পোস্ট নিয়েছি, কিছু চিকেন বারবিকিউ নিয়েছি, উইংস নিয়েছি, উইংস, আর পরোটা আছে, একটা বারবিকিউ পটেটো আছে, এখানে চিকেন আছে, চিকেন কারি, আর এখানে দুইটা ফ্রেশ জুস আছে, একটা লেমন আর এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন, আর এখানে কিছু জ্যাম আছে। আর এই হচ্ছে আমার প্রথম ব্রেকফাস্টের শুরু। আমি কর্নফ্লেক্স নিয়ে আসলাম ফুল ক্রিম মিল্ক দিয়ে। অনেক হলিউড মুভিতে বা 5 স্টার দেখি, ওটা ট্রাই করার জন্য আর কি নিয়ে আসলাম। এটা দেখি খেয়ে কেমন লাগে। কর্নফ্লেক্স নিলাম, খেলাম, খুব বেশি একটা স্বাদ পেলাম না, এইটুকুই বলা যায় আর কি, এটা বড়লোকি খাবার। কিছু ফ্রুটস নিয়ে আসলাম, আর এই দুটো জুস, একটা অমলেট আনছিলাম, অমলেটটা শেষ অবশ্য। এই দুটা জুসের মধ্যে এটা ওয়াটারমেলন, এটা অনেক অনেক এটা মজা না, আমি খাইছি, খেয়ে আবার নিয়ে আসছি। এটা টেস্টটা ভালো, আর এটা লেমন মাইন্ড। আরও কিছু নিয়ে আসলাম, এখানে আছে একটা ক্লিয়ার স্যুপ, বেবি কর্ন, তারপর হচ্ছে গাজর, আরও কিছু সবজি দেয় এখানে। এখানে আছে কিছু ডেজার্ট আইটেম, আর এখানে আছে কিছু স্ন্যাক্স টাইপের আইটেম, ডোনাটস আছে, কিছু রোল টোল আছে। শুরু করি। শেষে আমাদের শেষ হলো, আসলে এই হোটেলকে বিদায় জানানোর সময় চলে আসছে। এই যে আমাদের গাড়ি, আমরা এখন বের হব হোটেল থেকে, চেক আউট করবো। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন চেক আউট করবো আমরা হোটেল থেকে। সবাই গাড়িতে উঠে গেছে, আমি উড়ে যাচ্ছি। যে আমাদের এই বিদায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্ট, বের হয়ে যাচ্ছি আমরা। নূরজাহান টি স্টেট, ভিতর থেকে একটু ঘুরে আসলাম, খুব বেশি দূরে যাইনি অবশ্য। এখন এই যে দোকান আসলাম চা খাওয়ার জন্য, যেখানে চা বানাচ্ছে। এই নূরজাহান টি স্টেটে এসে এক কাপ চা নিয়ে নিলাম। পাতি কিন্তু ভিতরে দেখা যাচ্ছে, অলরেডি ভিতরে পাতি দেখা যাচ্ছে, ডিরেক্ট পাতি দিয়ে এটা বানাই দিছে। দেখি টেস্ট কেমন। পাতি চলে গেছে, ফ্রেশ ডালিমের জুস, এটা ওয়ান টাইমে নিয়ে নিলাম, এটা গাড়িতে যেতে দেখাবো। আর এই হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্ট, এখান থেকে খাবার খেয়ে যে বের হলাম। এই আমার জুস, গাড়ির দিকে যাচ্ছে এখন, চলো।